আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় সমাজের ভাবনা, আমাদের যুবকদের প্রাপ্তি। বিষয়টি অতি চমকপ্রদ। আমরা আমাদের যুবকদের কোন অর্জনটাকে কিভাবে দেখি, এটি নিয়েই দুটি কথা। ধরুন আপনার গ্রামে একটি ছেলে 15 লক্ষ টাকা ঘুষ দিয়ে 20,000 টাকা বেতনের একটা চাকরি পেয়েছে, সরকারি চাকরি, সোনার হরিণের চেয়েও মূল্যবান কিছু। এই ছেলের অর্জন ঘুষ দিয়ে চাকরি, এইটা নিয়ে সমাজের প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা মানুষ হাটে ঘাটে মাঠে আলোচনায় পঞ্চমুখ, ছেলে একটা চাকরি পেয়েছে, অমুকের দুঃখ কষ্ট আর কোনো কিছুই থাকবে না। খুব কয়েকদিন যেতে না যেতেই ছেলেটি গাড়ি করবে, বাড়ি করবে, তারপরে জমি জমা করবে, আর কোনো কষ্ট আর ওদের থাকবে না। আর সেই সাথে মজার বিষয় হলো, এই ছেলেটির সাথে মেয়ে বিয়ে দেওয়ার জন্য এলাকার যারা অবস্থাশীল ভালো লোক তারা রীতিমতো সিরিয়াল দিয়ে রেখেছে। ছেলে সরকারি চাকরি পেয়েছে। আসলে ছেলেটার অর্জন সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার, তাই না? আমি মনে করি প্রশংসার দাবিদার। পক্ষান্তরে আরেকটি ছেলে বাবার কাছ থেকে খুব কষ্ট করে 5 লক্ষ টাকা নিয়েছে, একটি ব্যবসা শুরু করেছে। ছেলেটির মাসিক আয় 50,000 টাকা। এই ছেলেটিকে নিয়ে বাজারের চায়ের দোকানে, পথে ঘাটে মাঠে আলোচনা হচ্ছে, আরে অমুকের ছেলে তো কিছু হতে পারলো না, কি করবে, পড়ালেখা করে তো ভালো রেজাল্টও করে নাই, ভালো কিছু শেখেও নাই, এই জন্য আর সরকারি চাকরিও জুটলো না। শেষে আর কি করার, বাবার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। বেচারার কষ্টই শেষ, কত কষ্ট করলো ছেলেটাকে নিয়ে, তাই না? আসলে কিন্তু এটাই আমাদের সমাজের চিত্র। হারামভাবে যার উপার্জন শুরু হলো, তাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ গ্রামবাসী, আত্মীয় স্বজন এবং কি আলোচনায় মুখর চায়ের দোকানগুলো। আর হালালভাবে যে অধিক টাকা ইনকাম করছে ব্যবসার মাধ্যমে, তাকে তিরস্কার করা হচ্ছে, কিছুই হলো না ছেলেটিকে দিয়ে। অথচ আমরা জানি যে ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল ইনকাম। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে আমাদের সমাজ হারামকে প্রশংসিত করে আর হালালকে তিরস্কার করে। এটাই হলো আমাদের সমাজের বিকৃত মানসিকতার বর্তমান চিত্র। এখান থেকে বেরিয়ে আসতে হবে যদি আমরা পরিবার, সমাজ, এমনকি দেশকে দুর্নীতি মুক্ত করতে চাই। কেন? যে ছেলে 15 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, সে অবশ্যই উপরি ইনকাম ঘুষের মাধ্যমেই করবে। অতএব ঘুষ কখনো শান্তি বয়ে নিয়ে আসতে পারে না এই সমাজের, এই পরিবারের, এই দেশের। ঘুষকে আমরা ধিক্কার জানাই, ঘুষকে আমরা অন্তর থেকে ঘৃণা করি। হালাল ইনকামকে উৎসাহিত করি, হালাল ইনকামে আল্লাহর বেশি বেশি বরকত হোক, এমনটাই প্রার্থনা করি। ভালো থাকবেন।